জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সবুজশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, পুরোহিত ভাতা, মুয়াজ্জম, ইমাম থেকে শুরু করে আমার সংখ্যালঘু সেল, ঐক্যশ্রী, ওবিসি থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে শুরু করে আমার মা বোনেরা সকলকে আমি আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি। এই মাসটা তো পিঠে পুলি খাবার মাস। আর জয়নগরও এসছি কেন জানেন? আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়। আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। যেমন এখানে বিভাস আছে বারুইপুরের, ওর একটা ফলের বাগান আছে, ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে, দিদি তো একবার সকালে খায়, একটু চাটা সামান্য কিছু, আর রাত্রিরে একবার খায়, তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না। এটা আজকে না, অনেক দিনে। কিন্তু আমি আজকে আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি এই কারণে, কালকে আমি গঙ্গাসাগরে ছিলাম। প্রতি বছর আমি আসি এবং জয়নগরের মোয়া আজকে জিআই পেয়েছে, সারা বিশ্ব বিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করে, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনতে খুশি হবে, একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। আর একটা কথা বলি, সুন্দরবনের মধু, আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী। আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে, জিআই প্রোডাক্ট পেয়েছে। অনেক অনেক অভিনন্দন যারা মধু তৈরি করেন। মোচার বলতা বলতা কত কামড়ায়, সেই কামড়ানো খেয়েও যখন আপনারা সেই মধুর চাক ভেঙে মধু তৈরি করেন, মানুষকে দেন, মধু শরীরের পক্ষে খুব উপকারী। সুতরাং আপনাদের জেলার মুকুটে 2টো স্বর্ণ পালক সংযোজিত হয়েছে। এই জেলায় আমরা গতকালও করেছি, আজকেও প্রায় 700 কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় 400 কোটি টাকা মূল্যের 74টি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং 146টি আরও নতুন প্রকল্পের শিলান্যাস করা হলো। এর আগেও 61 কোটি 50 লক্ষ টাকার কালকে সাগরে উদ্বোধন করা হয়েছে। মনে রাখবেন, জয়নগর ব্লকে রাজাপুর, করাবেগ ও কামদেবনগরে 2টো সুস্বাস্থ্য কেন্দ্র সহ জেলায় মোট 25টি সুস্বাস্থ্য কেন্দ্র, 26টি জল প্রকল্প, এই ব্লকের 3টে রাস্তা সহ 22টা রাস্তা, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো সব আছে। এছাড়াও মগরাহাট থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে, মন্দির বাজার থেকে শুরু করে, গোসাবা থেকে শুরু করে, পাথর প্রতিমা থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, মগরাহাট থেকে শুরু করে, সোনারপুর থেকে শুরু করে অনেক প্রজেক্ট বারুইপুর থেকে দেয়া হয়েছে। আমি আপনাদের বলি, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আবার করতে এসেছি। যদিও তার আগেই বলি যে আমরা 2011 সালের পর থেকে পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে 50 লক্ষ লোকের
বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এখনো যারা আবেদন করেছেন, আমরা কেন্দ্রের কাছে 29,000 কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে। ইলেকশনের সময় ভোট করতে আসে আর ধর্মে ভেদাভেদ করতে আসে, তারপরে আর বাংলায় টাকা দেয় না। তাই আজকে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না। যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেব, এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। আমরা যেটা বলি আমরা করি। ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করেছি। বলেছিলাম কিষাণদের 10,000 টাকা করে দেব, দিয়েছি। রেশন ফ্রিতে দেব, ফ্রি রেশন আপনারা সকলেই পান, এগুলো আমরা কিন্তু করেছি। আমাদের মনে রাখবেন, কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছেন না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বসে একটা শর্ট আউট করবে। এই টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়, আর রাজ্যের টাকা বাদ বাকি। আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে কি? এটা হতে পারে? 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পরে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? 1 টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। এই প্রচার, মিথ্যা অপপ্রচার, কুৎসা কতদিন চলবে? তা সত্ত্বেও মনে রাখবেন, বাংলায় 66,000-এর বেশি প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। জয়নগর ও আশেপাশে এলাকায় 50টি হেলথ সাব সেন্টার, আরও 4টির কাজ চলছে। পানীয় জলের জন্য এখানে পিএইচই 35টা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে, যার জন্য খরচ করা হয়েছে 277 কোটি 26 লক্ষ টাকা। বারুইপুর মহকুমা জুড়ে 184টি বড় বড় জল প্রকল্প আমরা করেছি, যার মূল্য প্রায় 4,023 কোটি টাকা। মনে রাখবেন, এখানে কর্মতীর্থরও অনেক স্টল আছে। এই জেলায় কন্যাশ্রী পেয়েছে 45,000 ছাত্রী, সবুজ সাথী পেয়েছে 39,000 বেশি ছাত্রছাত্রী, শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব পেনশন স্কলারশিপ পেয়েছে 65,000 ছাত্রছাত্রী, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন 67,000 মহিলা, রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে 25,000 টাকা করে দেয়া হয় তারা পেয়েছে 5,000 জন, কৃষক বন্ধু পেয়েছে 24,000-এরও বেশি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা 10,000-এরও বেশি লোক পাচ্ছেন। অনেক গরিব পরিবারকে নানা রকমভাবে আমরা সাহায্য করি। মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর, ক্যানিং, বাসন্তী, কুলতলির বিভিন্ন জায়গায়। এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে। আপনারা জানেন, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর 226 কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। পাথর প্রতিমায় তৈরি হয়েছে সপ্তমুখী সেতু। এছাড়া চরিয়াল খাল, আলমপুর খাল, কাটাখালী খাল সহ 9টা বড় বড় ব্রিজ করা হয়েছে এবং 18,000 কিলোমিটার রাস্তার কাজ হয়েছে, যার জন্য খরচ হয়েছে 1200 কোটি টাকা। এছাড়াও অজস্র গ্রামীণ রাস্তা 800 কিলোমিটারের বেশি, সেটা আলাদা খরচ হয়েছে। অনেকে বলছে হাম ঘর ঘর মে জল দেতা হ্যায়, নেই দেতা হ্যায়।
घर घर में पानी कौन पहुंचता है? আমাদের মামাটি মানুষের সরকার মনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকার ৭৬% খরচা আমরা করি। 2024-এর ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য। জলস্বপ্ন প্রকল্প তার নাম। এই প্রকল্পে এই জেলায় 19 লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে 5,54,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে। ফলতা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে 1333 কোটি টাকার মেগা প্রকল্প। বজবজ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরো বড় করা হচ্ছে, 554 কোটি টাকা খরচ হচ্ছে। পঞ্চায়েত এলাকায় 1,74,00,000 বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য 57,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে 17,000 কোটি টাকা খরচ করে 72 লক্ষ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে। বাকিরাও এবছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন। পৌর এলাকাতেও ইতিমধ্যে 7,582 কোটি টাকা খরচ করে 43,52,000 বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি। আরও 16 লক্ষ বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে, তার জন্য 9,500 কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে।